দেখেন, আমি অনেকবার বলছি আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। আমিও তো বারবার জিজ্ঞেস করছি, আপনি কেন পারবেন না? আপনি এত কথা কেন বলেন? আমি বলছি বিয়েটা করতে পারবো না তো পারবো না, আর আমি চাই আপনি বিয়েটা ভেঙে দেন। দেখেন, আমি চাইলেই তো বিয়েটা ভাঙতে পারি না। বাসার বড়রা মিলে সব ঠিক করেছে। আর আপনি যেহেতু বিয়েটা করতেই চাচ্ছেন না, তাহলে আপনি কেন ভাঙছেন না? দেখেন, আমি আমার চাচাকে খুব ভালোবাসি, আর আমি চাইলেও বিয়েটা ভাঙতে পারতেছি না। আমিও আমার আঙ্কেলকে খুব ভালোবাসি, আমার পক্ষেও সম্ভব না। বালিশটা দিন তো। মানে? মানে বালিশটা দিন, আমি সোফায় শোব। আপনার মতো খারাপ ছেলে আমি আর একটুও দেখিনি। হুম। আজব ব্যাপার, আমি আপনাকে খারাপ বললাম আর আপনি রিয়েক্ট করবেন না? রিয়াক্ট করার কি আছে? আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে আমার মাথা গরম হয়ে যায়। ভালো, তবে সত্যি বললে আমি রিয়াক্ট করি না। আমি খারাপ, আমি জানি। মেয়েরা আপনার কি ক্ষতি করেছে শুনি? কিছু না। কিছু না, তাহলে মেয়েদেরকে অবিশ্বাস করেন কেন? কোনো মেয়েকেই বিশ্বাস করেন না, সমস্যা কি আপনার? আমার ইচ্ছে। আপনার ইচ্ছে হলেই তো হবে না। নিজের প্রতি নিজের অধিকার মানুষেরই থাকে। থাকে, কিন্তু সেটা একটা ভুল ধারণায় কেন? জানি না। আচ্ছা, একটা কথা বলুন তো, কি? আপনি কি কোনোদিনও আমায় বিশ্বাস করবেন না? আমি আপনাকে অবিশ্বাস করি? বিশ্বাসও তো করেন না। অবিশ্বাসও করি না, বিশ্বাসও করি না। অবিশ্বাস পরে আমার দ্বারা আপনি কখনো অসম্মানিত, অপমানিত হবেন না, এটা নিশ্চিত থাকেন। আর ভালোবাসা, সেটা তো বিশ্বাস ছাড়া পূর্ণতা পায় না। আমি আপনাকে ভালোবাসবো সেটা কিভাবে ভাবলেন? কেন? নিজের স্ত্রীকে ভালোবাসতে আপনার অসুবিধে? আর তাছাড়া আমার অপরাধটা কোথায়? বিয়ের আগে আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাকে ভালোবাসতে পারবো না? বলেছিলেন, কিন্তু তাহলে আমার অপরাধ কোথায়? আপনি তো ভাঙা বিয়ে জোড়া লাগিয়েছেন, তারপরেও আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনি শুনেছেন একবারও? কিন্তু কেন? একটা মানুষ এরকম কেন হবে? বিরক্তিকর। আমি আপনাকে বিয়ের আগে বলিনি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু তাহলে দয়া করে আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন, ঠিক আছে? না, কোনো ঠিক নেই। বিয়ের আগে কি বলেছিলেন সেটা এখন বলে কোনো লাভ নেই। আমি বিয়ের পর বিয়ের আগের কোনো কথা মানবও না, শুনবও না। আপনি জানেন আমি প্রচণ্ড রাগ হলে কি করি? জানি তো, আপনার কি জানি না সেটা বলুন তো। আজব ক্যারেক্টার, আপনি জেনে শুনে থাপ্পড় খাবেন? হুম, তাতে সমস্যা কি? তাও তো আপনি আমাকে ছোবেন। বাসায় কেউ নেই, থাপ্পড় খেয়ে ফিট হয়ে পড়ে থাকলেও কেউ দেখতে আসবে না। না আসুক, যার আদর করার অধিকার আছে তার থাপ্পড় দেওয়ার অধিকার আছে। একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হয়ে যাচ্ছে? হোক বেশি, দেখি আপনি কি করেন। বিয়ের আগে আপনি সংসার চুক্তিতে কি বলেছিলেন মনে আছে? সব মনে করতে হবে না, প্রথমে বলেছিলেন আপনি বিয়ের পর স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না, মনে আছে? বিয়ের আগের কথা বা চুক্তি আমি মানব না বিয়ের পরে। এখানেও মিথ্যে বললেন। ভালো, আপনাকে বিশ্বাস করা যায়। দেখুন, এভাবে খোঁচা দিয়ে কথা বলবেন না। আমি শুধু জানি আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আর তাই আপনার আমাকে ভালোবাসতেই হবে। ভুলে যাবেন না, তালাক দেওয়ারও একটা পদ্ধতি আছে। আমি সব কিছুই মানতে পারবো, কিন্তু প্রিয় থাকবে না আমার সাথে? আমার পাশে হাতটা ধরে সারা জীবন থাকবে না? সেটা ভাবতে পারি না। ওর সাথে সুখে দুঃখে থাকবো বলে এক প্রকার প্ল্যান করেই বিয়েটা করেছিলাম। আসলে আমি প্রিয়র হাতটা ধরে সারাটি জীবনের জন্য থাকতে চেয়েছিলাম।
খাচ্ছেন না কেন আপনি? খাওয়ার সময় এত ফোন টিপতে হয় না। আমি খাবো না। আরে কোথায় যাচ্ছেন? খেয়ে যান। আপনি খান। আপনি না খেলে আমিও খাবো না। কালকে চলে যাব। ক্ষমা করবেন আমাকে সব কিছুর জন্য। হঠাৎ এই সিদ্ধান্ত? আসলে বুঝতে পারলাম শর্ত দিয়ে বা জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আর কয়টা দিন থেকে গেলে খুব অসুবিধা হয়। থেকে আর কি হবে? আপনার বিশ্বাস ভালোবাসা থাক, বাদ দিন। এসব বলে আর কি লাভ? আসলে আমার কপালটাই খারাপ, ভালো কিছু সহ্য হয় না। ভূতের মুখে রাম নাম মনে হলো। মনে তো কত কিছুই হয়, সেটা ভেবে আর কি বা হবে। হাসুচোক নাকি নাসুচোক? একটা গল্প বলি, শুনবেন? হ্যাঁ অবশ্যই। আস্তে কথা বলো, বাসায় একটা বাচ্চা আছে, ও শুনলে কি মনে করবে? প্রত্যেকদিন তুমি আমাকে সন্দেহ করো, আমি তো কৈফিয়ত দিয়ে তোমাকে চলতে পারবো না। দেখো, আমি তোমাকে সন্দেহ করি না। আমাদের বাচ্চাটা আজকে সারাদিন না খেয়েছিল। ও তো স্কুলে থাকে, স্কুল থেকে বাসায় আসে, মাকে তো পায় না। আমি সারাদিন অফিসে থাকি, ওর কি মাকে দরকার হয় না? বাচ্চাটা কি আমার একার? তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, আমারও দায়িত্ব আছে, কিন্তু তুমিও তো ওর মা, তাই না? ধ্যাত, আমার যখন 6 বছর, তখন আমার মা আমাদের ছেড়ে চলে যায়, গিয়ে অন্য আরেকজনের সাথে ঘর বাঁধে। চলে যাওয়ার দিন বাবা অনেক কান্নাকাটি করেছিল, এমনকি মায়ের পা পর্যন্ত ধরেছিল, শুধু আমার জন্য। 6 বছরের বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? তার উপর ছিল লাভ ম্যারেজ। আমার এখনো মনে পড়ে, মা যখন কাপড় চোপড় রেডি করছে শেষবারের মতো চলে যাবে, আমি তখন চকিতে বসা। আমার কথাটা শুনো প্লিজ, আমার কথাটা একটাবার শুনো। আমার কথাটা একবার শুনো প্লিজ, তুমি যেও না, আমার কথাটা একটাবার শুনো। আমাদের ছেলেটা অনেক ছোট, তুমি আর ওকে একটা ছেড়ে কথা যেও না। বলবা না। তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না। আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমার ছেলেটা এখন ওর মায়ের হাত ছাড়া ভাত খেতে পারে না, মা ছাড়া থাকতে পারে না। তো আমি কি করব? আস্তে আস্তে শিখে যাবে। আমার কথাটা একটাবার শুনো, তুমি যেও না ওকে ছেড়ে। তো আমি কি করব? তোমাকে হাত জোর করে বলতেছি, আমাদের ছেলেটা অনেক ছোট, আমি একা কিছু করতে পারবো না। তুমি না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। আমার কথাটা একটাবার শোনো, আমাদের ছেলেটাকে ছেড়ে তুমি যেও না। আমি আর থাকতে Please, পারতেছি না, আমার তুমি যেও অশান্তি না। লাগতেছে। Please, আমি আর আমি পারতেছি তোমাকে না, প্লিজ প্লিজ। রিকোয়েস্ট করতেছি, পা ছাড়ো। আমাদের ছেলেকে ছেড়ে যেও পা না। ছাড়ো। ও তোমাকে ছেড়ে থাকতে পারবে না, ও মা ছাড়া কিছু বুঝে না, তুমি যেও না। আমার জন্য থাকতে হবে না, আমি তোমাকে প্লিজ রিকোয়েস্ট করতেছি, তুমি যেও না। রিকোয়েস্ট করতেছি তোমাকে, আমার ছেলেটাকে রেখে তুমি যেও না। মা যাওয়ার সময় আমার দিকে একটিবারও তাকালো না। আমি তার সন্তান। এখানেই শেষ না, কদিন পর স্কুল শেষে বাসায় এসে দেখি বাবা ফ্যানে ঝুলছে। আমি তখন মাত্র ক্লাস 1-এ পড়ি। তারপর থেকেই নারী জাতির প্রতি এক প্রকার ঘৃণা সৃষ্টি হয়। মানুষ হয়েছে এক দুঃসম্পর্কের চাচার কাছে। তিনি ছিলেন শিক্ষক, আর তার প্রিয় ছাত্রী ছিলেন আপনি। দুদিকে এক করে এক প্রকার ফাঁদে ফেলে বিয়েটা করলেন। বাবার পরে এই চাচার কাছেই মানুষ হয়েছে, তাই আপনাকে সারা জীবন মাথায় করে ঘুরতে অসুবিধা নেই। কিন্তু বিশ্বাস, ভালোবাসা, প্রেম এগুলো আমাকে দিয়ে সম্ভব না। এর কারণ মা। যদিও মা বলতে ঘৃণা লাগে, কিন্তু তোমার সাথে কয়েকটা দিন থাকার পর বুঝলাম, তোমাকে ভালো না বাসলে
জীবনের শ্রেষ্ঠ ভুলটা হয়ে যাবে। তুমি আমার জীবনে সূর্য হয়ে এসেছো। সত্যি তো? কি মনে হয়? আমি জানি আপনি মিথ্যা বলতে পারেন না। আপনি না, তুমি। ইস, না পারবো না। আগে বলুন, এখনো কি আমাকে বিশ্বাস হয় না? আর ভালোবাসা? সেটা আবার কি জিনিস? দেখুন, এরকম ন্যাকামি করবেন না। আমার চোখের দিকে তাকিয়ে বলুন, ভালোবাসেন কিনা? বললামই তো। আর না বাসলে? এখনো সন্দেহ হয়? এই পাগলি, থামো এবার। আমার চোখের দিকে তাকাও। কি দেখছেন এমন করে? আমাকে। তাহলে বলুন, ভালোবাসি। ভালোবাসি।